সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের উপর। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকটি রুলস জানব। চলুন তবে দেখে নিই। কমপ্লিটিং সেন্টেন্স 1 নং রুলস হলো যে যদি সেন্টেন্সে কোথাও সো দ্যাট থাকে, সো ডট দ্যাট থাকে, তাহলে এই সো ডট দ্যাটের অর্থ হলো যে এতই যে, মানে এটা যদি থাকলে তাহলে স্ট্রাকচারটা হবে কি সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। ক্যান নট হবে প্রেজেন্টের ক্ষেত্রে আর কুড নট হবে পাস্টের ক্ষেত্রে। আর সেন্টেন্সে অনুযায়ী নট বসবে। যদি সেন্টেন্সে যদি আগে ফার্স্ট ক্লজে মানে ফার্স্ট সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নট দেবো না, আর যদি নট দেওয়া না থাকে তাহলে নট দিতে হবে। যেমন এক্সাম্পল হলো যে হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে, এখানে কিন্তু নট নেই তাই নটটা দিতে হবে। সে এতই দুর্বল যে সে একটা অঙ্ক সমাধান করতে পারছে না। এরকম আমাদের অর্থটা বানায় নিতে হবে যে কমপ্লিটিং মানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বাকি অংশটাকে এরা এতটুকু দিয়ে দেবে আর বাকিটুকু আমাদের যদি কমপ্লিট করতে হবে এটা নিচে আমাদের আন্ডারলাইন করতে হবে। এখানে আমরা দেবো যে সাবজেক্ট হি, আর যেহেতু এখানে ইজ প্রেজেন্ট আছে তাই ক্যান নট হবে। আর হলো সলভ, মানে সে একটা সহজ অঙ্ক সমাধান করতে পারছে। আমরা বাংলা আগে করবো তারপর ইংলিশ। তারপর হলো সলভ, ক্যান নট সলভ, এটা হলো V1 সলভ। আর এন ইজি ম্যাথ, একটা সহজ অঙ্ক। তাহলে এখানে স্ট্রাকচারের সাথে সাবজেক্ট প্লাস ক্যান নট আর সেন্টেন্সে নট, এক পাশে যেহেতু নট ফার্স্ট ক্লজে নেই তাই এখানে নট দিতে হবে। তারপর হলো V1 সলভ হলো V1 প্লাস অবজেক্ট অ্যান্ড ইজি ম্যাথ, এটা অবজেক্ট। তাহলে এটা হলো 1 নং এক্সাম্পল গেল। 2 নং এক্সাম্পল হলো যে দে আর সো পুয়ার দ্যাট, তারা এতই গরিব যে দে ক্যান নট বাই দেয়ার ফুড, তাদের নিজেদের খাবার কিনতে পারছে না। এখানে হলো এটাও প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এখানে ক্যান নট হবে। যদি এখানে পাস্ট থাকতো তাহলে হলো যে কুড নট দিতাম। এখানে যেহেতু প্রেজেন্ট আছে তাই ক্যান নট। তাই এখানে দে আর এখানে আর যেহেতু তাই এখানে ক্যান নট বাই দেয়ার ফুড, এখানে V1 অবজেক্ট। তারপর হলো যে এখানে 3 নং এক্সাম্পল আছে হলো দেওয়া আছে দে ওয়ার সো পুয়ার দ্যাট, তারা এতই গরিব ছিল, ওয়ার যেহেতু ছিল তারা এতই গরিব ছিল যে দে কুড নট, এখানে যেহেতু ওয়ার পাস্ট টেন্স এর জন্য হলো কুড নট হবে। দে কুড নট বাই দেয়ার ফুড, তারা খাবার কিনতে পারছিল না। তারপর হলো এখন সেকেন্ড রুলসে যাব আমরা। দেওয়া আছে যদি সেন্টেন্সে কোথাও যদি আমরা দেখি যে সো দ্যাট আছে তাহলে সো দ্যাট অর্থ যাতে, এটা যদি থাকে সো দ্যাট যদি থাকে তাহলে হলো যে স্ট্রাকচারটা হবে যে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্যান হবে প্রেজেন্টের ক্ষেত্রে আর কুড হবে পাস্টের ক্ষেত্রে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম কাজ করছে যাতে হি ক্যান শাইন ইন লাইফ, যে সে যাতে জীবনে মানে উজ্জ্বল ভবিষ্যৎ মানে গড়তে পারে, এই টাইপের হবে। যেমন এখানে হলো যে সাবজেক্ট হি, ক্যান কুড এটা যেহেতু প্রেজেন্ট, ওয়ার্কস এস বাই ইয়েস আছে প্রেজেন্ট তাই ক্যান, হি ক্যান। তারপর হলো V1 শাইন ইন লাইফ অবজেক্ট, যেটা আমরা তৈরি করব সেটা নিচে আন্ডারলাইন দেব। আর এটা আগে এপাশের সেন্টেন্সের যদি অর্থ না জানি তাহলে এপাশের মানে দ্বিতীয় ক্লজটা তৈরি করা সম্ভব না। তাই প্রথম সেন্টেন্সের অর্থ জানতে হবে এবং বাংলায় অর্থটাকে মিন করতে হবে যে দ্বিতীয় সেন্টেন্সটা কত হচ্ছে। যদি দ্বিতীয় সেন্টেন্সে বাংলা অর্থ আমরা বুঝতে পারি তাহলে আমরা রুলস অনুযায়ী বসাবো যে কিভাবে মানে দ্বিতীয় সেন্টেন্সটা তৈরি করবো, সেই স্ট্রাকচারই এটা। অর্থটাকে আমাদের বাংলাটা মাথায় আসতে হবে তারপর ইংলিশটা। এখন সেকেন্ড রুলস দেখলে দ্বিতীয় এক্সাম্পল হলো যে হি স্টাডি হার্ড সো দ্যাট, মানে সে কঠোরভাবে পড়াশোনা করতেছে সো দ্যাট যাতে হি কুড ব্রাইট ইন, সে ভবিষ্যৎ মানে জীবন উজ্জ্বল করতে পারে এরকম। এখানে যেহেতু স্টাডিড মানে হলো পাস্ট আছে, ইডি যুক্ত আছে পাস্ট, হার্ড এখানে স্টাডি যেহেতু পাস্ট আছে এই জন্য এখানে কুড হবে। আর হলো এখানে হলো যে এখানে সাবজেক্ট হবে হি, তারপরে কুড পাস্ট, আর হলো ব্রাইট ইন লাইফ, ব্রাইট V1ই আছে ইন লাইফ। তারপর হলো আমরা 3 নং রুলস দেখব
3 নং রুলস আছে, যদি কোনো সেন্টেন্সে মানে কমপ্লিটিভ সেন্টেন্সে যদি মানে প্রথম ক্লজে যদি থাকে যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, তাহলে এর অর্থটা গেল উপযুক্ত সময়। যদি ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম থাকলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এক্সাম্পল হলো যেমন ইট ইজ টাইম, যদি এতটুকু থাকে তাহলে এটার পরেরটুকু দ্বারা হবে হলে ইট ইজ টাইম মানে উপযুক্ত সময়। আই লেফট দ্য প্লেস, এই স্থানটি ত্যাগ করার জন্য, মানে এটাই উপযুক্ত সময় স্থান ত্যাগ করার জন্য। আই লেফট দ্য প্লেস, আই সাবজেক্ট আর V2 হলো লেফট আর অবজেক্ট হলো দ্য প্লেস, লেফট হলো V2। আবার হলো যদি একইটাই আরেকটা এক্সাম্পল দেখলে হয় ইট ইজ হাই টাইম, এটা হলো উপযুক্ত সময়। আই স্টাডিড মোর, আমার পড়াশোনা করার একটা উপযুক্ত সময়। আগে আমাদের এই পাশটার অর্থটা জানতে হবে, তারপর আমরা এই পাশে অর্থটা বের করে তারপর সেটাকে ইংলিশে ট্রান্সফার করব। আই স্টাডিড মোর, এখানে স্টাডিড হলো V2 আর মোর হলো অবজেক্ট। রুলস 4 হলো যে যদি সেন্টেন্সে সিন্স অ্যাজ বিকজ থাকে তাহলে সিন্স অ্যাজ এর অর্থ হলো যেহেতু আর বিকজের অর্থ হলো কারণ। সিন্স অ্যাজ অথবা বিকজ যুক্ত ক্লজটিতে যে টেন্স ফর্ম হবে বাকি ক্লজটিও একই টেন্স ফর্ম, মানে যদি সিন্স অ্যাজ যুক্ত ফর্মটি সিন্স অ্যাজ যুক্ত ফর্মটি যে টেন্সে হবে এর পরের যেটা আমরা তৈরি করব সেই টেন্সটিও হুবহু একইটাই হবে। একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, যেমন এখানে আছে হলো অ্যাজ হি ইজ পুর, যেহেতু সে গরিব, হি ক্যান নট বাই হিজ ফুড, তারা তাদের খাবার কিনতে পারছে না। এখানে এটা হলো হি ইজ, এটা হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, হলো প্রেজেন্টে আছে, এটাও সাবজেক্ট প্লাস মানে এটাও ঠিক ক্যান নট কুড নট, এটা প্রেজেন্টের ক্ষেত্রে হয়, তাই এটা হলো প্রেজেন্ট ফর্ম দাঁড়াচ্ছে, এটাও প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, উভয় ক্লজটাই প্রেজেন্টের হবে। তারপর হলো যে হি ইজ অ্যাবসেন্ট বিকজ, সে অনুপস্থিত কারণ হি ইজ ইল মানে সে অসুস্থ, এটাও প্রেজেন্টে আছে এটাও প্রেজেন্টে আছে ইজ। আর আরেকটা হলো যে সিন্স আই ডু নট নো ইয়োর ফোন নাম্বার, যেহেতু আমি তোমার ফোন নাম্বার জানি না সেহেতু আই ক্যান নট কমিউনিকেশন দিতে, আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছি না। এটাও হলো ধরো প্রেজেন্টে ডু নট নো, এটা নোটা আছে প্রেজেন্ট ফর্মে, এই জন্য এখানে ক্যান নট হবে, আর যদি এটা পাস্টে থাকতো তাহলে এখানে কুড নট বসতো। তাই প্রথম ক্লাসটি যে টেন্সের হবে দ্বিতীয় ক্লাসটিও সেই টেন্সের হবে। এবার হলো রুলস 5-এ সিন্স যদি সময় বোঝায়, যদি সেন্টেন্সে কোথাও সিন্স থাকে তাহলে যদি সময় বোঝায়, তাহলে যদি এ পাশে ফার্স্ট ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে দ্বিতীয় যেটা আমরা তৈরি করব সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। আর হলো প্রথমে যদি ফার্স্ট ক্লজ যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে আমরা যেটা তৈরি করব সেটা হলো পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর হলো, সিন্স মানে সময় বলছে, অনেক বছর হলো উই মিট লাস্ট আমাদের দেখা হয়েছিল, উই মিট লাস্ট আমাদের দেখা হয়েছিল, এটা প্রেজেন্টে আছে ইট ইজ মেনি ইয়ার্স ইজ। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে V1 আছে অবজেক্ট আছে একটু। আর এটা হলো পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা সাবজেক্ট উই, V2 হলো মিট আর অবজেক্ট হলো লাস্ট, উই মিট লাস্ট আমাদের দেখা হয়েছিল। উই ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর ছিল, মানে সিন্স সময় বছর অনেক বছর ছিল, উই হ্যাড মিট লাস্ট আমাদের দেখা হয়েছিল, মানে ইট ওয়াজ এটা পাস্টে বোঝাচ্ছে, কারণ পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, মানে ওয়াজ ওয়ার থাকলে এটা পাস্ট হবে, এটা পাস্ট টেন্স। আর এখানে হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড V3 প্লাস অবজেক্ট, উই হলো সাবজেক্ট হ্যাড V3 কি মিট আর লাস্ট অবজেক্ট। এটা হলো সিন্সের ক্ষেত্রে যখন সময় বুঝায় তখন। আর হলো লাস্ট রুলস হলো যেমন আনলেস, এটা যদি সেন্টেন্সে থাকে কমপ্লিটিং সেন্টেন্সের শুরুতে অথবা মাঝখানে বা একটু শেষে যদি থাকে, মানে ফার্স্ট ক্লজে থাকে যদি আনলেস, অর্থ কি যদি না টেন্সের কোনো এখানে পরিবর্তন হবে, যে টেন্সই থাকবে এ পাশে হুবহু একই টেন্স এ পাশে হবে। এক্সাম্পল দেখি আমরা, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি কঠোর পড়াশোনা করো, যদি না তুমি কঠোরভাবে পড়াশোনা করো তাহলে ইউ উইল ফেল, তুমি ফেল করবা,
অথবা ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবা না। এই দুটোর একটা, যে কোনো একটা দিলেই হবে। এখানে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন নেই, এপাশে যে টেন্স আছে এপাশে হুবহু এক টেন্সই হয়েছে। তারপর হলো যে দ্বিতীয় এক্সাম্পল হলো ইউ উইল মিস দ্য বাস, যদি মানে তুমি বাসটা মিস করবে, আনলেস, যদি না, এটাই আনলেসটা পরে আছে, এখানে আনলেসটা আগে আছে। এখানে তুমি বাসটা মিস করবা যদি না ইউ ওয়াক ফাস্ট, তুমি দ্রুত হাঁটো। তারপর হল এখানে যেহেতু আনলেস এখানে দিছে, শেষে দিছে, সেহেতু এখানে এই সেন্টেন্সটার সাথে মানে বসবে যদি না তুমি দ্রুত হাঁটো, যদি না তুমি দ্রুত হাঁটো তুমি বাস মিস করবা। তারপর এখানে আমার আনলেস আবার সামনে আসছে, আনলেস ইউ লিভ দ্য প্লেস, যদি না তুমি এই স্থানটি ত্যাগ না করো তাহলে ইউ উইল বি লেট দ্য হোম, তুমি বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। এখানে কি যে টেন্স আছে এখানেও সেই টেন্স আছে, টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে আনলেস ফার্স্টে বোঝাচ্ছে বলে প্রথমটার সাথে বোঝাচ্ছে যদি না তুমি এই কাজটা করো তাহলে তুমি ফেল করবা, আর এখানেই বলছে যে তুমি মিস করবা যদি না তুমি তাড়াতাড়ি হাঁটো। মানে ফার্স্টে থাকলে এটার সাথে মিন করছে, আর যদি লাস্টে থাকো তাহলে পরে যেটা আমরা তৈরি করবো সেটার সাথে মিন করবে। আজকে এই পর্যন্ত। যদি রুলসে কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। আর আমাদের এতক্ষণ আমাদের সাথে সময় করে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের কাছ থেকে বিদায় নিলাম, সকলকে জানাই আসসালামু আলাইকুম।